ও যুবক বন্ধুরা আমার শুনে নাও, নামাজ ছেড়ে দিয়ে আকত্ত নামাজ ছেড়ে দিলে সে খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর আপনার আমার জীবন থেকে যত নামাজগুলো ছুটে গেল। এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচার কোনো উপায় নাই। ধরে বলেন ঠিক কিনা? কোন ফেলি বাঁচতাম? বাঁচার তো কোনো পথ দেখতেছি না, বাঁচার মতো কোনো উপায় নাই। কারণ বেগানা নারী চেহারা দেখা হারাম, মিথ্যা বলা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম, কবিরা গুনাহ। এই গুনাহ থেকে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত যুবক দিলের কান্ডা লাগা শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এত গুনাহ করলা, এই গুনার বোঝা মাথায় লইয়া যদি কোনো ব্যক্তি, ও যুবক শোনো গো, ওই জান্নাতের বাগান খানাকে ধরে খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তাহলে মাহফিলে বৈশা লাভ না লস? আরো জোরে। সত্যি নি, মাহফিলে বসে লাভ না লস? আসার কারণে সগীরা গুনাহ ছোট গুনাহ মাপ। এখানে বইয়া খাস তওবা করে আল্লাহ বলে যদি ডাক দেয়া যায়, কারণ মানুষের আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। ও যুবকদের কান্ডা লাগা শোনো, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এখন আমরা এখানে বসে আছি, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং ও মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক বন্ধুরা আমার, বাবারা শুনে নাও, একটা হলো দিনের বেলা মৃত্যু হয়, আর একটা রাতের বেলা মৃত্যু হয় রে। দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। দিন শুরু হলো যুবক আমার বাবারা শোনো, দিনের শুরু হলো ফজর। বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। যদি নবী বইলা দাবি করো যে আমরা নবীর উম্মত, যেহেতু আমার নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম অন্তরে নাই, মুখের দাড়িগুলো সাজপা আর নামাজ কাজা দিয়া, শরীয়তের বিধান বাদ দিয়া এই সমাজের মধ্যে চলবা আর বলবা আমি নবীর উম্মত, এটা কেমনে হয়? কেমনে হয় বুঝি আসে না রে যুবক, শুনে নাও। কারণ এখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখনো যদি দিনের মধ্যে মরণ হয়, তুমি হবা আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে বলেন মারহাবা। নামাজও পড়ি না, হারাম খাইতেছি, শরীয়তের বিধান মানি না, কই রাসূলের উম্মত, আল্লাহর গোলাম। কত বড় বাটপার, কত বুঝেননি? এত বড় বাটপার নিয়ে সমাজের মধ্যে বাটপারি করতেছি। সুতরাং মুসলমান শুনে নাও, শোনো, এইবার দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, মরেনি? কত মানুষ খাবার খাইতে যে মারা যায়, কত মানুষ মুসলমান হাঁটতে যে মারা যায়, গাড়ির মধ্যে মারা যায়। কেউ কি জানতো ও মুসলমান, কেউ কি জানতো পাটুরিয়া ঘাটে মুসলমান ফেরিঘাটে উঠতে যাইয়া গাড়ির মধ্যে সব যাত্রী নিয়ে তলিয়ে যাবে, পানির মধ্যে চলে যাবে।
ভাবতেও পারে নাই, কখনো ভাবতে পারে নাই। ওরে মালাকুল মউত ফেরিঘাটে বয়ে আসে আপনার অপেক্ষায়। সুতরাং যেখানেই লেখা আছে যে হালাতে যখন মৃত্যুর হুম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি পড়ে যাবেন। সুতরাং কোনো মস্তানি করে লাভ নাই। যুবক বন্ধুরা আমার, রাতের শুরু হলো মাগরিব। এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, ও বান্দা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। ও যুবক, এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন নামাজ দিনের বেলাও নামাজের খোঁজ নাই, রাতের বেলাও নামাজের খোঁজ নাই। মুসলমান বলে দাবি করলাম, কেমন মুসলমান? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় ও মাত্র একমাত্র নামাজ। ও যুবক, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সেই নামাজের সঙ্গে তাদের সম্পর্ক নাই। এ কেমনে করে মুসলমান বলে দাবি করে? যে দলের লোক হোক না কেন, সে সরদার দল হোক, আর এমপির দল হোক, আর মন্ত্রীর দল হোক, ও মুসলমান সৈয়দ গোষ্ঠী আর মোল্লা গোষ্ঠী দেখার সময় নাই। কারণ নামাজ যার নাই সে তো মুসলমান থাকতে পারে না। মুসলমান হয়ে দাবি করতে হলে নামাজের সাথে সম্পর্ক থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে। নামাজ পড়ি না, এক তো নাম রাখছি ইসলাম মিয়া, ঠিক না? নাম রাখছি ইসলাম উদ্দিন। নামাজের সঙ্গে সম্পর্ক নেই। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত। আল্লাহু আকবার বলেন না? এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী কয়, সাহাবীরা রে তোমরা শোনো শোনো, তোমরা কি আমি নবীর সনে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবীজি বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত
সময় মতো আদায় করতে পারবে। আমি নবী কথা দিলাম, আমি নবী জবান দিলাম, আমি রাসূল তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমিও আপনাদের কাছে বলতে চাই, ও গোবিন্দপুরের বাবারা, আল্লাহর নবীর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুইটা দেখায়া দে। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো। মদিনার নবী কামলিওয়ালাকে ভালোবাসতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ও গোলাম দিলের কান্ডা লাগা শোনো, রাসূলের সাহাবী নাম হলো আব্দুল্লাহ। তৎকালীন জামানার মধ্যে সব চাইতে গরিব, এত গরিব দুইটা কাপড় কেনার মতো টাকা ছিল না। আজকে আপনারা কত মন শত মন পেঁয়াজ পেয়েছেন, ধান পাবেন। ও মুসলমান, পাট উঠাইবেন। কৃষক যারা আছেন, ব্যবসা যারা করেন, চাকরি যারা করেন, এমনও গরিব নাই। আমার মন বলে এই গোবিন্দপুর জমিনের মধ্যে এমন গরিব আছে, কারণ সবাই আল্লাহ যদিও ধনী বানান নাই, তবে এমন গরিব নাই যে এক টুকরা কাপড় কেনার টাকা নাই রে মুসলমান। শুনে নাও, এই আব্দুল্লাহ নামের সাহাবী রাসূলের পিছে সালাত আদায় করে বাড়ি আসলেন। আজকে অনেক মা বোনেরা মাহফিলে বইছো, ডাকতে বলে আমার স্বামী, ও আমার স্বামী গো, আল্লাহর নবী কি ওয়াজ করছে একটু বলেন। আজকে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, যাদের বিবি আসে নাই, যদি বাড়ি যাওয়ার পর বলবে আপনি তাবারক দিছেনি মাহফিলে, বলবে বক্তার সুর কেমন, বক্তার বাড়ি কই, কিন্তু একবারও কি জিগাইব আমার স্বামী রুহুল আমিন সাহেব কি ওয়াজ করছে, দিক নির্দেশনা কি কথা বলছে, আমলের কথা বলছে একটু বলো, কোরআন থেকে কি বললো একটু শোনাও। কিন্তু না, আগে বলবে তাবারক দিছেনি, ওখানে কোনো মেলা বইছিল নি, ওলার জন্য কি একটা চকলেটও আনতে পারো নাই, আমার জন্য কি কোনো বাদামও আনতে পারো নাই। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শোনো। আব্দুল্লাহর বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার নবী কি ওয়াজ করছে বলো। আব্দুল্লাহর বিবি যখন ডাক দিছে, আব্দুল্লাহর বিবি বলা পর আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কয়, ও বিবি আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। জীবনে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, বাড়ি চাই না, আমার ঘর দরজা কিছু চাই না রে স্বামী। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনিও যাবেন নবীর হাত ধরে জান্নাতে, আমিও যেন আমার নবীর সঙ্গে জান্নাতে আপনার হাত ধরে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলো মারহাবা। সাহা কি দেখছেন? আর আমাদের বিবিগুলো চাই কি? সাহাবীদের বিবিগুলো কি চায়? রাসূলুল্লাহ নামাজ শেষ করে নামাজ শেষ করার পর প্রতিদিন নবী সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায়া যখন পিছনের দিকে তাকায়, রাসূলুল্লাহ দেখতে পায় আনসারী আর মসজিদের ভিতরে নাই রে। আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার আনসারী কই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়েছে, দুনিয়ার কোনো প্রেম পথে পড়ে গেছে। আমার নবীকে আমি নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই ঘরে গেলেন, যে সালাম আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, সালামের জবাব আসে না। আল্লাহর নবী মনে কষ্ট পাইয়া রওনা হয়ে গেলেন, ফিরে আসলেন। পিছন থেকে সালামের উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল লিল আলামিন গো, ও
ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতাল লিল আলামিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী তুমি 3 বার সালামের জবাব দিলাও, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, 3 বারই শুনেছিলে, উত্তর দাও নাই। নবীজি বলা পর আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি কানে শুনেছিলাম, উত্তর দিতে কেন দিই নাই? এই কেনর জবাব আমি আপনারে কেমনে দিব নবী গো? যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন আমি বলতে পারতাম কেন আমি সালামের জবাব দিই নাই। আল্লাহর নবী আনসারীরে, চলো তাড়াতাড়ি চলো। কেমন নবী গো, কেমন নবী, মায়ান নবী, কেমন নবী? এমনি কি নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। মক্কা মদিনার মানুষ বলতো আল আমিন, সত্যবাদী। আরে এমন নবীজি, এই রহমতের নবী রওনা হয়ে চলে গেলেন। আনসারী বাড়িতে যাইয়া দরজা খুলে দিছে, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাই রে ভিতরে বসাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলে, আনসারী রে তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী শোনেন, ও মায়ার নবী শোনেন, যখন আপনি আমাকে যখন সালাম দিয়েছিলেন আমি তখন ওই গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় ছিলাম। নবী কয়, তুমি কি বলতে চাও? বলে, হুজুর যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় ছিলাম। নবী বলে, কি শোনাও? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড় যখন মসজিদে আযান দেয় আমার সঙ্গে সঙ্গে মসজিদে যায় জামাতে হাজির হয়ে যায়। আবানটা নামাজ শেষ করে সালাম শেষ করে আমি এক দড়ি বাড়িতে আসি, বাড়ি আসিয়া ওই গর্তের মধ্যে প্রবেশ করি। যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে থাকি ততক্ষণ পর্যন্ত আমার বিবি উলঙ্গ অবস্থায় থাকে। আর যখন আসিয়া ভিতরে আসিয়া গর্তের মধ্যে ঢুইকা কাপড়টা খুলিয়া আমার বিবি রাতে দিই আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এমন সামর্থ্য নাই যে আমি 2 টুকরা কাপড় কিনবো। এই এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করি। আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী ও আনসারী, আয় আমার বুকে আয়। আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী জান্নাতে লইয়া যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমি এখন জানতে চাই আপনাদের এলাকার মধ্যে গোবিন্দপুরের জমিনে এমন কোন গরিব মানুষ আছে যার 1 টুকরা কাপড় আছে? না না, এই জমিনের মধ্যে যারা ভিক্ষা করে তাদের 4-5টা কাপড় আছে। এরপরও যদি নামাজ কাজা যায় আমার আল্লাহর দরবারে কেমনে সারা পাবেন রে যুবক ভাই? কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত। 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। আজকে এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাসার মতো কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ফ্যানটা বাতাস সেদিকে আসে না, আগায় দাও না বাবা। বলনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে জোরে চিল্লায় বলো মদিনা।
একটু মহব্বতে চিল্লায় বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আয় হাই দিদার চেয়ে কদো তোমরা দিদার চেয়ে কদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা বাজানটা একটু জবানটা খুলে খুলে আমার সাথে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আর একটু জোরে বলা যাবে না বলো মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর ওগো ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায় আসে তাই দেখো না মদিনা আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা মহব্বতে বলো মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ খুব খেয়াল করবেন আলোচনা ধৈর্য সহকারে শুনবেন মুসলমান শোনো এই কোরআনের মাহফিল কোরআন এই কোরআনের আইন যদি মানতে পারো যুবক কোরআন যদি ভালোবাসো কোরআন যদি ভালোবাসো কোরআনের ভিতরে কোরআন যা আছে আজ থেকে যতদিন আসছে দুনিয়ার মধ্যে এর কোনো জবরের ভুল নাই জেরের ভুল নাই নোক্তার ভুল নাই আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি জোরে বলো মারহাবা কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে কার কার সন্দেহ আছে একটু হাতটা উঠাই দেখাও কোরআনের ভিতরে কোনো আয়াতের ভুল নাই কোনো জবরের ভুল নাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াত কোনো ব্যক্তি লিখতে পারবে না একটা আয়াত ও যুবক শুনে নাও কোরআনের মতো এরকম একটা আয়াত বানায় লেখার মতো ক্ষমতা আল্লাহ কারো দেয় নাই কোনোদিন আসবেও না সম্ভব নয় এই কিতাবটা একমাত্র মানবে কারা সব মানুষ মানবে না আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন
একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা যারা এই দুনিয়ার মধ্যে, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা এই কোরআনের আইন মানবে, তারা কোরআন বুঝবে, তারা কোরআনের বিধান মানবে, তারা এই কোরআনকে তারা বুঝবে, কোরআনকে তারা মানবে। এই কোরআনের আইন চালু করলে মুসলমান শুনে নাও, আমার নবীজি বলে গেলেন, খুব খেয়াল করবেন দাদু ভাইয়েরা, লক্ষ্য করবেন মুসলমান বাবারা, এই কোরআনের আইন যদি মানো, দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলা সম্ভব নয়। সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, জিনা ব্যভিচার করতে পারবা না, অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না। এই মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে তোমার মন গড়া মতো চলতে পারবা না। আল্লাহর বিধান মেনে রাসূলের সুন্নাত তরিকায় তোমার চলা লাগবে রে মুসলমান। আজকে কোরআনের আইন মানো, কোরআন মানো, আইন মানো না, আবার কোরআন মানো না, আইনও মানো না। আজকে কোরআনের বিধান, কোরআন একমাত্র সংবিধান যেটা পারে একমাত্র পৃথিবীর শান্তি দিতে, মানুষকে সত্যের পথ নিয়েতে, সত্যের গুমরাহি মানুষকে ফিরাইয়া দিনের পথে আনতে পারে একমাত্র আল কোরআন। সেই কোরআনের এত দাম, কোরআনের এত মান, কোরআনের এত সম্মান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ যুবক, এই কোরআনের আইন যদি মানতে চাও, কোরআনের বিধান যদি মানতে চাও, আল্লাহর নবী বলে গেলেন, আমি যখন থাকবো না, আমার পরে দাঁড়াইবে কে? আমার স্থান দখল করবে কে? আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর যখন থাকবে না, ওই স্থানে দাঁড়াইবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর, মুসলমান শুনে নাও, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন থাকবে না, ওই স্থানে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। যখন উসমান থাকবে না, ওই স্থানে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই খলিফা হযরত উমরের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, কোরআনের আইন মানে, কোরআনের বিধান মানে, কোরআনকে মরণের মুসলমান, কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে ভালোবাসে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হযরত উমর একদিন ছদ্মবেশে রওনা দিলেন, তখন খলিফা, দেশ পরিচালনা করে হযরত উমর ফারুক। উনি একদিন ছদ্মবেশে, ওনার জামার মধ্যে 22টা তালি। যিনি দেশের খলিফা, দেশে দেশের যিনি প্রধান, কোরআনকে ভালোবাসে। আমার যুবক বাবারা শুনে নাও, এত ভালোবাসতেন কোরআন কি, 22টা তালি যুক্ত কাপড় গায়ে দিয়ে চলে গেলেন, রওনা দিলেন, ছদ্মবেশে রওনা দিলেন। প্রজাদেরকে দেখার জন্য উনি রওনা দিয়ে গেলেন। যাইতে যাইতে মরু প্রান্তরে যাইতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসা লেগে গেছে, ক্ষুধাও লেগে গেছে। হাঁটতে হাঁটতে যা দেখি বিশাল মরু প্রান্তর। এই মরুতে যাইয়া দেখি একদল মুসলমান, একদল রাখালিরা বকরি লালন পালন করে, বকরি খাওয়ায়। সামনে যে সালাম দিলেন, তাদের মাথায় টুপি, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। চিন্তা করলেন, এরা মুসলমান নিশ্চিত, আমি উমরও মুসলমান, ওরাও মুসলমান। উনি যে তাঁবুর মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও রাখালেরা রে, রাখালেরা বাইর হয়ে আসলেন, ওয়ালাইকুম আসসালাম। আমি পিপাসিত মানুষ, আমি একজন পথিক, তুমি যদি পারো তোমার অনুরোধ করি, তোমার বকরি থেকে এক পেয়ালা দুধ পান করাও আমাকে। এই দুধটুকু আমাকে পান করাও। একে লাগছে খিদা, 2 নম্বর হলো পিপাসায় বুকটা আমার ফেটে যায়। ও রাখাল, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, ও পথিক, তোমার এত চিনি না, তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বকরি থেকে এক পেয়ালা তো দূরের কথা, 1 ফোঁটা দুধ আমি দিতে পারব না। আর একটু জোরে। হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল, দুধ চাইলাম দিতে পারবা না, কারণটা কি বলো? বলে, তুমি শুনে রাখো, এই বকরির মালিক আমি না,
এই বকরির মালিকের বাড়ি 30 মাইল দূরে, আমার থেকে 30 মাইল দূরে। আমি শুধু তার কর্মচারী। সুতরাং এই দুধ যদি আমি তোমাকে দিই, আমার মালিককে আমি ঠগায়া দিব, আমার মালিকের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব, আমানতের খেয়ানতদারি হয়ে যাব। প্রতীক শোনো, তোমার যদি দুধ খাইতেই হয়, যদি নিতেই হয়, এখান থেকে 30 মাইল দূরে যাইয়া আমার মালিকের ঠিকানা আমি দিচ্ছি, যা অনুমতি নিয়ে আসো। এক পেয়ালা নয়, তোমাকে যত লাগবে ততই দেব, কিন্তু মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি দিতে পারবো না। জোরে বলো মারহাবা। কোরআনের আইন একটু বুঝে নাও, তারপরে আমি আলোচনায় যাই। ধীরে ধীরে আলোচনার মধ্যে আগাইব। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কি করতাম? দিতেননি? আর দুর্নীতিবাজ, তার মানে কোরআন মানেন না। ওটা কি আপনার বাবার সম্পদ, আপনি দিবেন? সুরে সুরে দেশ গেছে বইরিয়া। জোরে বলেন ঠিক কিনা? হযরতে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, প্রতীক রে, তোমার মালিক তো দেখছে না 30 মাইল দূরে। আমিও পিপাসায় বড় কাতর, ওখান থেকে অনুমতি আনতে যাইয়া নির্ঘাত মারা যাবো, এই চৈত্র নদীর মধ্যে মারা যাবো, মরু প্রান্তরে মারা যাবো। ওর সে ভালো তুমি একটু দুধ আমাকে দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমি একটু বাঁচবো খাইয়া, পিপাসা নিবারণ হবে। এবার রাখাল ডাকতে কয়, প্রতীক শোনো, তুমি কার রাজ্যে দাঁড়ায়া তুমি কথাগুলো বলতেছো জানো? এই রাজ্য পরিচালনা করে খলিফা হযরত ওমর ফারুক। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি কোরআনের আইন চালু করেছে। সুতরাং তার গুপ্তচর যদি জানতে পারে, আমি রাখালের গর্দান থাকবে না। সুতরাং উমরের রাজ্যে 2 নাম্বারি করা চলবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সত্য পথ চল, সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন, সত্য বল, সৎ পথে চল, ওরে বোকা মন। কোন মাসাদি সত্যবাদীদের সঙ্গে চলো। কারা চলবে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। ঈমানদার কখনো ধোঁকাবাজকে বন্ধু বানাইতে পারে না, বেঈমানকে বন্ধু বানাইতে পারে না, সিটার বাটপারকে বন্ধু বানাইতে পারে না, গাঁজাখোরকে বন্ধু বানাইতে পারে না, মদখোরকে বন্ধু বানাইতে পারে না, জিনাখোরকে বন্ধু বানাইতে পারে না। ঈমানদারের বন্ধু হয় ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন, ভালো সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মনকে বলতেছে। কারণ এই মানুষের নফসে আম্মারা যদি কন্ট্রোল না হয়, এই মানুষটা তো চিরদিন পাপের মধ্যে থাকবে। শুধু নফসে আম্মারা কন্ট্রোল করতে হবে। সুন্দরী নারী দেখলে তাকাতে মন চায়, টাকা দেখলে ঘুষ খেতে মন চায়, মাছ দেখলে মারতে মনে চায়। জোরে লোভ লালসা কাম ভাব, এই মনগুলো বন্ধ করতে হলে নফসে আম্মারাকে আগে কন্ট্রোল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল, এখানে তো কোনো খলিফার লোক নাই, উমরে ফারুকের লোক নাই, তোমার মালিকের লোক নাই, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে, তুমি একটা চোর। আল্লাহু আকবার বলে না। রাখাল ডাকতে কয়, তুমি একটা চোর। হযরত ওমর ফারুক কান্দি, খলিফারে যদি চোর কোয়া যায়, আপনাদের এমপি সাহেবরা যদি চোর বলি, সকালবেলায় গ্রেপ্তার হতে হবে, ঠিক কিনা? যদি আপনাদের মেম্বাররা চোর বলি, চেয়ারম্যানরা চোর বলি, কথা কয় না, ধরবেন নি, মফ সৃষ্টি করে একবারে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কারণ আমি যদি চোর বলি, যদি বাটপার বলি, মুসলমান, বাংলাদেশে একটা সৃষ্টি হয়েছে মফ সৃষ্টি।
ওরে পকেট মার বানায়া, ধোকাবাজ বানায়া, চোর বানায়া জনমের তরে বিদায় করে দিতেছে। আজকে এই যে অবস্থা, বাংলাদেশের অবস্থা, আমার বাবারা আমার, এটা তো মুসলিম রাষ্ট্রে এটা মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। যেখানে মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই, সেই দেশে বর্তমান আমরা আছি। আল্লাহ যেন এই দেশকে রক্ষা করে, এই দেশের প্রতিটা নাগরিককে আল্লাহ যেন দয়া করে, জোরে বলো না আমি। খলিফা তোমার ফারুক গোপনে ডাকতে নিয়ে কয়, রাখাল শোনো, এ রাখাল শোনো, এই নাও 40টা মোহর আছে আমার পকেটে। কত? 40টা মোহর। এইটা নিয়ে তুমি আমার এক পেয়ালা দুধ দাও। আমার পকেট ভর্তি টাকা আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করি। রাখাল রাগান্বিত হয়ে বলে, আমি তো মনে করেছিলাম তুমি একজন চোর, মুসলমান চোর, এখন দেখি তুমি একটা নামদারি মুসলমান মুনাফিক। তোমার মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নেই। হযরত ওমর ফারুকের মতো মানুষ, যাকে খলিফা তাকে মুনাফিক বলে গালি দিলেন। এবার হযরত ওমর ফারুক ডাক দেবলে, রাখাল রে, তুমি আমারে চোর বললে মেনে নিলাম, কিন্তু আমাকে মুনাফিক বললা কেমন করে? এবার রাখাল ডাক দে কয়, ও প্রতীক শোনো, তোমার মতো মুনাফিক আমার নজরে পড়ে নাই। আমার মালিকও দেখছে না, হযরত ওমর ফারুকও দেখছে না, ওমরের কর্মচারীরাও দেখছে না। তুমি কি ভুলে গেলে তুমি কেমন মুসলমান? তোমার আমার মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তিনি কি দেখছে না? সুতরাং তুমি একজন মুনাফিক মুসলমান, তুমি গোপনে আমারে ঘুষ দিতে চাও, তোমার মতো মুনাফিক মুসলমান তুমি দূর হয়ে যাও। হযরত ওমর ফারুকের চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে, দর দর করে পানিগুলো ছেড়ে দিছে। ডাকতে বলে, রব্বে কারীম, আমার আল্লাহ, একজন রাখাল হইয়া তোমারে কত ভয় পায়, আর আমার দেশের তেলের পাম্পের ম্যানেজার চুরি করে তেল বেচে 250 টাকা লিটার। কত ঘন্টি? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই, কিছু নাই রে, বলো চারিদিকে দেখি শুধু নাই। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই, কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই। বলো না, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বলো। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, জোরে বলেন ঠিক কি না? নামাজ পড়লে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, কোরআন মানলে পারে শান্তি খুঁজে পাই রে, জোরে বলেন ঠিক কি না? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বল। চারিদিকে দেখি শুধু নাই, কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। পাম্পে গেলে কয় তেল নাই, গোপনে